আমি জয় বাংলার লোক, কতবার বলবো, তার সাথের লোক 64 থেকে অদ্যবধি আছি, আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয় নাই। আম ছালা সবই গেল বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের। প্রলোভনে পড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে সংসদ সদস্য হয়েছেন ঠিকই, কিন্তু মন্ত্রিপরিষদে ঠাঁই না পাওয়া এই সাবেক আইন প্রতিমন্ত্রী বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে দুকুলি হারিয়েছেন। আপনারা আমরা সবাই এখন 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালের অক্টোবর-নভেম্বরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কারাবন্দী করে রাখা হয়। তখন ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আটকে রাখা হয় ঢাকা কাশিমপুর কারাগারে। বিএনপিকে ভেঙে দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আহ্বান করা হয় আওয়ামী লীগে যোগ দিতে, দেখানো হয় নানা প্রলোভন। জেল মুক্ত হওয়া, মামলা মুক্ত হওয়া, সামনে কোনো এমপি হওয়া, এমপির নেওয়া, মন্ত্রী হওয়ার দায়িত্ব নেওয়া, কত রকম প্রস্তাবিত হতে পারে। সাজা এবং অন্য আগামী দিনে অনেক কষ্ট আসতে পারে, জুলুম আসতে পারে, এই কথা ভাবিয়েই তিনি এখান থেকে চলে গেছেন। বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না ভেবে শাহজাহান ওমর সেই ফাঁদে পা দেন। জেলে বসে শাহজাহান ওমর কোরাম গোছাতে অনেককেই সাথে নিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করেন বলে জানান সে সময় জেলখাটা মহানগর বিএনপির আহ্বায়ক। একটা গ্রুপ করার চেষ্টা করছে, মানে সে আসবে, আরও কিছু নেতৃবৃন্দ, আমাদের দক্ষিণাঞ্চলের এই নেতৃবৃন্দকেও নিয়ে একটা বৈঠক। আমি তখন সেন্ট্রাল জেলে ছিলাম, সেখানে বসেই সরকারের টপ গিলেছে। এত সম্পদ কীভাবে হয় একটা লোকের? এখানে যে বীরুত্তম যে বাড়ি, একটা হাসপাতাল করতেছে, সেটা অনেক টাকা ইনভেস্ট। একসাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এই বীর উত্তমের কর্মকাণ্ডে বিব্রত বিএনপি ঘরানার মুক্তিযোদ্ধারাও। দুর্ভাগ্য, এই মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর শুরু থেকে বিএনপি রাজনীতিতে ছিল এবং সে 4 বার এমপি হয়েছে, মন্ত্রী ছিল। সে শেষ সময় প্রাইম মিনিস্টার হাসানের সাথে দেখা করে এবং সে তার নৌকার নমিনেশন নিয়ে সে নির্বাচন করে। দলের সাথে বেইমানি করায় তার সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি বিএনপির। তার মতো কাউকেই বিএনপিতে ঠাঁই না দেওয়ারও দাবি তাদের। এই 17 বছর যাবৎ যত গুম খুন হয়েছে সবই তো এই শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। তো উনি একটা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হতো, তাহলে কিভাবে এই স্বৈরাচারী হাসিনার দলে উনি যোগদান করলো এই লাস্ট মুভমেন্টে? সাধারণ জনগণ, ছাত্র জনতা, এরাও তারে বেইমান আখ্যায়িত করছে, এরা তারে কাপুরুষ আখ্যায়িত করে, তার দেখেন বাড়িঘরের পুরো ভাঙচুর। এখন দলের সাথে তারা বেইমানি করেছে, তাদের ইতিহাসের কথা তাদের নাম এককালে বেইমান হিসেবে উল্লিখিত থাকবে। তৎকালীন এই প্রসঙ্গে এই প্রতিবেদকের প্রশ্নে শাহজাহান ওমর ক্ষিপ্ত হয়ে বলেছিলেন শেরে বাংলাও দল পরিবর্তন করেছেন। এই যে বরিশালের সবচেয়ে বড় রাজনীতিবিদকে আপনি জানেন? শেরে বাংলা কি ফজলুল, কয়টা দল করছে আপনি জানেন? বাচ্চা ছেলে লেখাপড়া করেন না। শোনেন, সে প্রথম করেছে কংগ্রেস, তারপর একসাথে কংগ্রেস মুসলিম লীগ, তারপরে মুসলিম লীগ, তারপরে কেএসপি, তারপরে যুক্তফ্রন্ট। রাজধানী ঢাকা, ঝালকাঠি ও বরিশালের ব্রান কম্পাউন্ডে জমি এবং বাড়িসহ রূপাতলিতে প্রায় 1 একর জমির উপর নির্মাণাধীন হাসপাতাল ছাড়াও কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এই দল বদলানো নেতার। কিন্তু তিনি এখন পলাতক। গ্রুপ একটা, এটা হইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আমার নিজের লোক আছে, এই যে আমার বোন শেখ হাসিনা আশীর্বাদে এই যথেষ্ট। দলের সাথে বেইমানির এই সাজা তাকে দেশবাসীর কাছে দ্বিতীয় মির্জাফর বলে আখ্যা দেবে বলে দাবি বিএনপির। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।